শনিবার দুপুরে রাজধানীর দারুস সালাম থানার বেড়িবাঁধ হাড্ডিপট্টি এলাকায় নিহত দুই যুবক মাহমুদপুরের কবজিকাটা গ্রুপের শীর্ষ সন্ত্রাসী টুন্ডা বাবুর ভাতিজা তানভীর ও তার সহযোগী ফাহিম ওরফে ট্যাপা বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, নিহতরা এলাকায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহতদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই সহ মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত 23 ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কবজিকাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য টুন্ডাবাবু ও রাফাতসহ 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। 31 মে শনিবার বেড়িবাঁধ হাড্ডিপট্টি এলাকায় বাবুর ভাতিজা তানভীর ও তার সহযোগী ফাহিম ওরফে ট্যাপাকে পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা বলছেন, নিহতরা কিশোর গ্যাংয়ের সদস্য। ওরা কিশোর গ্যাং ছিল, ওরা সন্ত্রাস ছিল। আর কত সহ্য করব? দোকানপাট খুলতে পারছে না, খাইতারে না, এলাকার মানুষে পোলাপান স্কুলও দিতারে না। কোনো মাইয়া গো ওই হুমকি দিছে, কোনো মাইয়া আমি সুস্থ থাকতে দিমু না। সবার বাড়ি বাড়ি 2 টাকা দিবা, না হলে ইজ্জত দিবা, টাকা দিবা, না হলে ইজ্জত দিবা। এই বড় চুরি আমার এই দোকানে, এই যে এই দোকানে। নিহতরা এলাকায় দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, যৌন হয়রানি, ইফটিজিং সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে স্থানীয়দের দাবি। ওই সে টুন্ডাবাবুর ভাইস্তা তো বাইরে ধরে নিয়ে যাওয়ার পর থেকেই ওর ভাইস্তা অত্যাচারগুলো এলাকার ভিতর করতেছে। মায়ের গায়ের অন্য টাইনে লয়ে যেত, ডরে মনে করেন আমরা গতনও বাইরে যেতাম না। রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে করেন মহিলাদের কাপড় টেনে নিতেছে, অন্য ধরে টান দিতেছে। তো এতটুকু আমার শেয়ার, আমি 12 বছর মেয়ে, আমি কোন রিস্কে কোন সাহস আমি স্কুলে পাঠাতে পারি বলেন? পুলিশ বলছে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে তদন্ত করছেন তারা। ওরা মাদকের সাথে যুক্ত আছে এবং ওরা ছিনতাইও করে, মাদক এবং ছিনতাইয়ের সাথে যুক্ত আছে। অভিযান করছে, ওখানে অভিযান করে আমরা 2 জনকে ধরতে, মাদকও পেয়েছি তাদের। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার সন্দেহে ওই 2 যুবক সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে বেড়িবাঁধ হাড্ডিপট্টি এলাকায় গিয়ে লোকজনদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে 2 জন মারা যায়। প্রাথমিক তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।